গুড মর্নিং এভরিওয়ান, জিকে উইথ ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি আবার তোমাদের সঙ্গে জেনারেল সায়েন্সের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলি আজকাল পরীক্ষায় প্রায় দিচ্ছে এবং পরীক্ষার জন্যে বিশেষ করে রেল, স্টাফ সিলেকশন, পুলিশ এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্যে খুব গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখো। তো প্রথম কোশ্চেন হচ্ছে, ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ ফ্লোরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, কারণ কি? আমাদের উত্তর হবে কারণ হচ্ছে বড় আকার। আকারের জন্যে ফ্লুরিনের থেকে ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। তো ফ্লোরিন হলো সবচেয়ে ইলেকট্রোনেগেটিভ উপাদান, কিন্তু তবুও এর ইলেকট্রন সম্বন্ধ ক্লোরিনের তুলনায় কম। এটি ফ্লোরিনের ছোট আকারের কারণে হয়ে থাকে। তো পরমাণুর সমস্ত ইলেকট্রন আগত ইলেকট্রনকে উল্লেখযোগ্যভাবে বিকর্ষণ করে। তো এগুলোটি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট কোশ্চেন, নোবেল গ্যাসের ইলেকট্রন সংযোগ হলো, তার মানে নোবেল গ্যাসের ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন বার্নিং অফ নোবেল গ্যাস ইজ, তো আমাদের উত্তর হবে প্রায় 0। ঠিক আছে। পরে কোশ্চেন, সর্বাধিক ঘনত্ব সহ ভারী ধাতুটি হলো, তার মানে সর্বাধিক ঘনত্ব থাকবে সেই সঙ্গে ভারী থাকবে, তাহলে সর্বাধিক ঘনত্ব সহ ভারী ধাতুটি হলো, আমাদের যেসব অপশান রয়েছে তার মধ্যে উত্তর হবে অসমোনিয়াম। অসমোনিয়াম। অসমোনিয়াম বা অসমিয়ামও বলে। তো অসমিয়াম হলো সবচেয়ে ঘন প্রাকৃতিকভাবে ঘটমান উপাদান এবং আয়তনের দিক থেকে ভারী ধাতুর সর্বোচ্চ ঘনত্ব রয়েছে। আচ্ছা, অসমিয়ামের ঘনত্ব কত? প্রতি লিটারে 22.6 কিলোগ্রাম, যা সীসার 11.3 কিলোগ্রাম থেকে দ্বিগুণ, এবং টাংস্টেন এবং সোনার 19.3 কিলোগ্রাম থেকে প্রায় ঘনত্বের মতো। এর মানে হলো প্রতি লিটার অসমিয়ামের ওজন 22.6 কেজি বা 50 পাউন্ড, যেখানে প্রতি লিটার জলের ওজন মাত্র 1 কেজি বা 2.2 পাউন্ড। অসমিয়াম হলো একটি শক্ত, ভঙ্গুর এবং নীল সাদা রূপান্তর ধাতু এবং প্রায়ই প্লাটিনাম এবং অন্যান্য প্লাটিনাম গ্রুপে ধাতুর সাথে সংকর ধাতুতে ব্যবহৃত হয়। এই খাতগুলি ফাউন্টেন পেন, নিব, টিপিং, বৈদ্যুতিক যোগাযোগ এবং অন্যান্য অ্যাপ্লিকেশন তৈরি করতে ব্যবহৃত হয়। তো অসমিয়াম খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অসমিয়াম হচ্ছে সর্বাধিক ঘনত্ব সহ ভারী ধাতু। নেক্সট কোশ্চেন, ইলেকট্রন ঋণাত্মকতার গণনা প্রথম দিয়েছিলেন কে? ইলেকট্রন ঋণাত্মকতার গণনা প্রথম কে দিয়েছিলেন? প্রথম ইলেকট্রন ঋণাত্মকতার গণনা দিয়েছিলেন। গণনার সর্বাধিক ব্যবহৃত পদ্ধতিটি মূলত লিনাস পলিং বা পাউলিং দ্বারা প্রস্তাবিত। এটি 0.79 থেকে 3.98 মধ্যে থাকে এবং হাইড্রোজেন 2.20। তো আপেক্ষিক স্কেলে একটি মাত্রাবিহীন পরিমাপ দেয়, যা সাধারণত পলিং স্কেল বা পাউলিং স্কেল নামে পরিচিত। তো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত 4টি মৌলের মধ্যে আয়নীকরণের সম্ভাবনা যার মধ্যে সর্বোচ্চ, তার মানে এই 4টি মৌলের মধ্যে আয়নীকরণের সম্ভাবনা কোন মৌলে বেশি আছে? এর মধ্যে আর্গনের সবচেয়ে আয়নীকরণের সম্ভাবনা বেশি আছে, অপশানগুলির মধ্যে আর্গনের। তো আর্গন, অক্সিজেন, বেরিয়াম, আর্গন এবং সিজিয়াম, এই 4টি মৌল। তো 4টি মৌলের মধ্যে আর্গনের সর্বোচ্চ আয়নীকরণের সম্ভাবনা রয়েছে। এবং এর কারণ কি না, আর্গনের মতো নোবেল গ্যাসগুলির
একটি স্থিতিশীল কনফিগারেশন রয়েছে যা তাদের থেকে একটি ইলেকট্রন অপসারণ করা কঠিন করে তোলে। হিলিয়ামের সমস্ত পরিচিত উপাদানগুলির মধ্যে সর্বোচ্চ আয়নীকরণ সম্ভাবনা রয়েছে। হিলিয়াম কিন্তু অপশানে নেই, অপশানে যদি থাকে তাহলে হিলিয়াম দিতাম। আচ্ছা, এর কারণ হলো হিলিয়ামের দুটি ইলেকট্রন রয়েছে এবং এটি একটি দ্বৈত অবস্থায় রয়েছে। এর ইলেকট্রনগুলির নিউক্লিয়াসের কাছাকাছি রয়েছে। হিলিয়াম থেকে একটি ইলেকট্রন অপসারণ করতে প্রচুর শক্তির প্রয়োজন। তাহলে পর্যায় সারণীতে এই যে হিলিয়াম রয়েছে আর এই যে আর্গন রয়েছে, তাহলে উত্তরগুলো অপশানে যে উত্তরটা থাকবে সেই উত্তরটা দিতে হবে। তো এগুলো একটু খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, পর্যায় সারণীতে সর্বনিম্ন গলনাঙ্কযুক্ত মৌলটি হলো, তার মানে পর্যায় সারণীতে সর্বনিম্ন গলনাঙ্কযুক্ত মৌল কোনটি? এই অপশানগুলির মধ্যে কোনটি হবে? অপশানগুলির মধ্যে হবে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে পর্যায় সারণীতে সর্বনিম্ন গলনাঙ্কযুক্ত মৌল। সর্বনিম্ন গলনাঙ্কের রাসায়নিক উপাদানটি হলো হিলিয়াম এবং সর্বোচ্চ গলনাঙ্কের উপাদান হলো কার্বন। পর্যায় সারণীতে যে কোনো মৌলের সর্বনিম্ন গলনাঙ্ক হচ্ছে হিলিয়ামের কত হচ্ছে -272.2 ডিগ্রি সেন্টিগ্রেড। এটিতে সর্বনিম্ন পরিচিত স্ফুটনাঙ্ক রয়েছে। তো এইগুলোটি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, প্রথম সমস্ত মৌলগুলির শ্রেণীবদ্ধ করেছিলেন কে? প্রথম সমস্ত মৌলগুলির শ্রেণীবদ্ধ করেছিলেন কে? তো আমাদের এখানে উত্তর হবে নিউল্যান্ড। জন নিউল্যান্ডস নামে একজন ইংরেজ বিজ্ঞানী এটি একটি অনন্য পদ্ধতিতে উপাদানগুলিকে শ্রেণীবদ্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি প্রথমে সমস্ত উপাদানগুলিকে তাদের পারমাণবিক ওজন অনুসারে সাজিয়ে শুরু করেছিলেন। নেক্সট কোশ্চেন, পারমাণবিক সংখ্যা কত? 2, 10, 18, 36, 54 এবং 86 সহ মৌলগুলি হলো, তার মানে এই যে পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলি কি মৌল সেটি হচ্ছে প্রশ্ন। বলছে এই পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলগুলি কি মৌল বলা হয় না, এখানে আমাদের উত্তর হবে নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। সংখ্যা 2, 10, 18, 36, 54, 86 সহ মৌলগুলি নোবেল গ্যাস বলে পরিচিত বা জড় গ্যাস বলে পরিচিত, কারণ তারা স্থিতিশীল এবং অন্যান্য উপাদানগুলির সাথে প্রতিক্রিয়া করে না। তারা পর্যায় সারণীর শেষ গ্রুপ বা শূন্য গ্রুপে অবস্থিত এবং তাদের পারমাণবিক সংখ্যা নির্দেশ করে যে তাদের কক্ষপথ সম্পূর্ণরূপে পূর্ণ। এই উপাদানগুলির নাম এবং রাসায়নিক চিহ্নগুলি আমি নিচে লিখে দিয়েছি, দেখো। হিলিয়ামের তো পারমাণবিক সংখ্যা 2, সংকেত Ag। নিয়ন পারমাণবিক সংখ্যা 10, সংকেত Ne। আর্গনের 18 এবং সংকেত হচ্ছে Ar। ক্রিপ্টন 36 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট Kr সংকেত। জেনন 54 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট Xe। জেননের সংকেত Xe, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ। রেডন 86 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট, রেডনের Rn, রেডন হচ্ছে Rn সংকেত। তো এগুলোটি খেয়াল রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেন, ক্ষারীয় ধাতুর মধ্যে নিচের কোনটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল? ক্ষারীয় ধাতুর মধ্যে নিচের কোনটি সবচেয়ে বেশি বিক্রিয়াশীল, তার মানে বিক্রিয়া করে? তো আমাদের এখানে অপশানগুলি যেগুলো রয়েছে তার মধ্যে হচ্ছে সিএস, সিজিয়াম সবচেয়ে বেশি বিক্রিয়াশীল। তো ক্ষারীয় ধাতুগুলি কোথায় থাকে না, পর্যায় সারণীর 1A গ্রুপে রয়েছে এবং তারা খুব প্রতিক্রিয়াশীল বলে পরিচিত। ক্ষারীয় ধাতুর প্রতিক্রিয়াশীলতা উপরে থেকে নিচের দিকে বৃদ্ধি পায়, তাই লিথিয়াম সবচেয়ে কম বিক্রিয়াশীল ধাতু, লিথিয়াম, এবং ফ্রান্সিয়াম হলো সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল ধাতু। ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি প্রতিক্রিয়াশীল ধাতু এবং সবচেয়ে কম হচ্ছে লিথিয়াম। তাহলে ফ্রান্সিয়াম সবচেয়ে বেশি এবং লিথিয়াম সবচেয়ে কম প্রতিক্রিয়াশীল ধাতু। কিন্তু আমাদের এখানে যেহেতু সিএস অপশন রয়েছে, ফ্রান্সিয়াম নেই, সেই জন্য আমাদের এখানে উত্তর হবে সিএস। তো এগুলোটি খেয়াল রাখবে। নেক্সট কোশ্চেন, ল্যান্থানাইড মৌলগুলির মৌল সংখ্যা কত? ল্যান্থানাইড মৌলগুলির মৌল সংখ্যা, তার মানে কটি মৌল আছে? টোটাল নাম্বার অফ ল্যান্থানাইড এলিমেন্টস কটি না, এখানে যে অপশনগুলি রয়েছে সেটি অনুসারে 14টি হবে।
14টি। পর্যায় সারণীর রাসায়নিক উপাদানগুলির ল্যান্থানাইট সিরিজের 57 থেকে 71 পর্যন্ত পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মোট 15টি উপাদান রয়েছে। এবার আমরা যদি আদর্শ ইলেকট্রনের ব্লকের দিকে তাকাই তাহলে সেখানে কিন্তু 14টি আছে। আদর্শ ইলেকট্রনিক ব্লকের দিকে যদি আমরা দেখি, আর যদি আমরা রসায়ন ভিত্তিক মিলের দিকে দেখি তাহলে আমরা 15টি ল্যান্থানাইট পাই। ঠিক আছে, তো এখানে অপশান রয়েছে 14টি দিলে হবে, কোনো অসুবিধা নেই। যদি 15টি থাকে 15টি দিতে হবে, 14 15টি যদি দুটোই থাকে তাহলে কিন্তু 15টা দিতে হবে। তো এগুলো খেয়াল রাখবে।